মুসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, যত নিয়ামত, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা সুবহানাল্লাহ বলেন না? অনেক খেয়াল করতেছেন না। যত নিয়ামত, বল নিয়ামত মানে কি? আল্লাহর সন্তুষ্টি। নিয়ামত মানে কি? তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনারা বলেন তো, মুসা নবীর মাথা ঠিক আছে? দুনিয়াতে মানুষ যারা আমরা এসেছি, আমরা মরবার চাই? কথা সত্যি করে বলেন, আমরা মরবার চাই? এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে, স্বামীর ডাক্তার বলেছে এক আধ মাসের মধ্যেই মারা যাবে। বউ প্রতিদিন যায় স্বামীর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার হায়াত স্বামীর দাও, স্বামীর মৃত্যু আমাকে দাও। স্বামী বলতেছে, রে পাগলি, তুই একটা সুস্থ মানুষ, তুই কেন মরবার চাস? বলে, না আপনি মরে গেলে আমি কাকলে থাকবো, এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনাকে দেয় আর আপনার মৃত্যু আমাকে দেয়। খুশি। রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে, ওই বাড়িতে একটা আড়িয়া গরু ছিল। জোরে কোন কি গরু? আড়িয়া গরু ছিল। এখন আড়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে, কিন্তু গেট বন্ধ। ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে, বারান্দায় দেখে সিলভারের পাতিল, ওই পাতিলের তলায় হলো চিটেল আলি। পাতিলের তলায় কি? চিটেল আলি। এখন ওই আড়া গরু ওই তলার চিটেল আলি খাবার চায়, কিন্তু এত নিচে যে নাগাল পায় না। এখন জোর করে যখন খাবার চায়, তখন নাগাল পাইছে ঠিকই, কিন্তু ওই পাতিলের সিলভারের পাতিলের কান্দার সাথে ছোট ছোট দুটো শিং আটকে গেছে। এখন লালি খাওয়া শেষ, কিন্তু মাথা ঝাঁকায় পাতিল আর মাথার থেকে খসে না। এখন আড়িয়া গরু গোয়াল ঘরও ছিঁড়ে না, স্বামী স্ত্রী যে ঘরে ঘুমা আছে সে ঘরও তো আর চেনে না। ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঘুমাইছে ওই ঘরের মধ্যে হো শব্দ করে ঢুকছে। বউ চিল্লে বলতেছে, বাবা আজরাইল ঢুকছেই যখন, এই যে ক্যান্সার রুগী এক ধরো, ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রুগী এক ধরো। এখন স্বামী চিল্লে বলতেছে, কেরে বিবি কি হয়েছে? বলে, আজরাইল ঢুকছে, আপনাকে দেখাই দিল। স্বামী বলতেছে, সকালবেলা তুই কইলি যে আমার হায়াত আপনাকে দেখ, আপনার মৃত্যু আমাকে দেখ। বউ বলতেছে, মৃত্যুর কথা মুখে বলা যায়, কিন্তু অন্তর থেকে কেউ মরবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? অথচ মুসা নবী বলতেছে, আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন, তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলতেছে, মুসা মানুষ মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ তিনটা কারণ। জোরে বলেন, কয় কারণ? এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বললেন। আপনারা মুসলমান, মরে কোথায় যাবেন? এই মুসলমান মরার পরে কোথায় যাবেন? আপনার দেহ যাবে কবরে, কিন্তু আপনার ভিতরে রুহুর কোনো কবর হবে না। এই পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে কিয়ামত পর্যন্ত জায়গা দিবে। ধরে কেন? সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মরাটা ভালো না খারাপ? আমাদের জন্য মৃত্যু ভালো না খারাপ? তাহলে আমরা বিপদের আয়াত পড়ি কেন? না না না, এই যে মরে আমরা যাচ্ছি কোথায়? আমাদের কাছে দুনিয়া ভালো না আখিরাত ভালো? আল্লাহ কোরআনে বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমাদের জন্য সুন্দর করে আখিরাতকে আমি আল্লাহ তাআলা সাজায় রাখছি। তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হই না। তিনতলা চারতলা বাড়ি বানায়া তুমি বারবার ঘাড় কাত করে দেখতেছো, এরকম করে দেখতেছে, দেখে না? কি দেখতেছেন ভাই? প্রায় 5 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হচ্ছে, রড বার করে তুছি হুজুর, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে। আপনারা বলেন তো, এই মানুষ না পাগল? যে 5 তলার ভিত দিছি, 3 তলা হচ্ছে, আর 2টা তলা করে মরবার পারলেও শান্তি আছে। তুমি 5 তলা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া, তুমি শান্তি কেমনে বুঝলে? এই জন্যে খুব খেয়াল করবেন, আমরা মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের মৃত্যুটা কোনো কষ্টের কারণ হবে না, মৃত্যু হবে আমাদেরকে জান্নাতকে বরণ করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করা 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মৃত্যুটা কার জন্যে? কথা কয় না, কার জন্যে? তাজুল ইসলাম নাম শুনছেন?
একটা উকিলের নাম তাজুল ইসলাম। উনি এসে মীর কাসেম আলীকে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন তো 9:30 বাজে। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনারা বলেন তো, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখত পানি আসবে? কিন্তু সে হাসতে হাসতে বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে উকিল, একটা কাম করো, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি ঘুম থেকে এত না পাই তুমি আমাকে ডাক দিও। কি বলতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন, এটা 1400 বছর আগেকার কাহিনী না, এই বর্তমান হাল আমলের হাসিনার সময়ের কথা বলতেছে। মীর কাসেম আলী বলতেছে, তাহলে খামাকা চেতন থেকে লাভ কি? 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমাকে ডাক দিও। উকিল মনে মনে চিন্তা করতেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। লোকটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। যখন রাত 11:30 বাজছে, তখন ওই ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তিছে। উকিল তার দিকে তাকায় চিন্তা করে, 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এখনো এইভাবে ঘুম পাড়তিছে। পাওটা যেই মাত্র ঝাঁকাইছে, ঘুম থেকে চেতন পায়ে বলতেছে, উকিল ভাই সময় কি হয়ে গেছে? কয়, না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। কয়, আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা বাকি আছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ কইছে? আল্লাহর শুকর আদায় করে অজু করে 2 রাকাত নামাজ আদায় করে সূরা মুলক আর সূরা মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো যে পাঞ্জাবি, সেই পাঞ্জাবিটা পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায়া উকিলকে বলতেছে, দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান দেয়ার বলে, স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে, আর আপনি সুন্দর কাপড় গাওয়াত দিয়া মাথার চুল হাসড়ায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন। মীর কাসেম আলী বলতেছে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছ? আমি তো কান্দি না, কারণ যারা প্রকৃত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে, মীর কাসেম আলী জানে আমার মৃত্যু মৃত্যু না, আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করা। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর জন্য নিজের জীবনকে যারা ওয়াকফ করে দিবে তাদের মৃত্যু মৃত্যু না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা চির অমর। জোরে কেন সুবহানাল্লাহ। চির অমর বুঝেন? আমার গ্রামের এক ছেলে হয়েছে, আমারে কয়, হুজুর নাম রাখবো। তা আমি কইলাম, নাম রাখো আবু সাইদ। খুশি হয়ে গেছে। কয়, হুজুর আবু সাইদের কথা আমার মনেই নেই। আবু সাইদ কে আপনারা জানেন না? রংপুরের যে আবু সাইদ জীবন দিল, সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ। তাহলে একটা আবু সাইদ মরিছে। বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার পাড়াপড়শি এক খালা, তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না, তয় তদবির করে একটা মেয়ে হয়েছে। আমার মোবাইল করে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, বহু বছর পরে একটা নাতনি হয়েছে, একটা ভালো নাম তুমি রাখো তো। আমি বললাম, খালা অত চিন্তা করার কি দরকার, হাসিনা রাখেন। যেই খুশি হাসিনা। খালা 30 সেকেন্ড কোনো কথা কয় না, খালি গো 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 করতেছে। আমি বললাম, খালা কিছু বলেন। তুই আলেম না জালেম রে? এই তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই একটা খুনি হাসিনার নাম বলিস। তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই, তারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে। তোরে কোনো কথা দেখতে না। মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে ওয়াকফ করে দিয়ে দিলাম। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, মরা তো লাগবেই।
জোরে কোন কথা ঠিক কিনা? যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না। তাহলে সবাইকে বলতে পারি যে আমাদের জীবনটা আমরা আল্লাহকে ওয়াকফ করে দিলাম। কারা কারা নিজের জীবন আল্লাহকে ওয়াকফ করাতে রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবার হাতকে কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, এই 3 নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই, দেখেন তো আপনারা বুঝবার পারেন কিনা। এই যুবকদের বলতেছি, আর যুবকেরা এই গান তো অনেক আগেকার গান। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এই গান আপনারা শুনছেন? চলতে পথে কয়দিন? কয়দিন? এই 2 দিন করতে কি শরম লাগতেছে? আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কয়দিন? চলতে পথে মানে যাওয়া আসার পথে। এসেছি রুহের জগৎ থেকে, যাব আমরা কবরের জগতে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মাঝখানে আমরা কয়দিন? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। এইটা 5ই আগস্টে, গত বছর 5ই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল, আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা। হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে, তখন হাসিনা কিন্তু খালি চারিদিকে তাকাচ্ছে, আর শেখ রেহানা খালি নিচের দিকে তাকা হাঁটতেছে, মাটির দিকে তাকা হাঁটতেছে, আর হাসিনা খালি চারিদিকে ভাবে তাকায়। হাসিনা মনে মনে বলতেছে চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। একটা চামচাও নেই। আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচারও মিছিল নেই। জোরে কোন কথা ঠিক না ভাই? না, একটু চিন্তা করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে আমাদেরকে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো, 3 নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সাঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? তাহলে মরে যাওয়া ভালো না খারাপ? তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন, তারপরে ইন্না লিল্লাহ কেন পড়েন না? ইন্না লিল্লাহ কি রহমতের আয়াত না বিপদের আয়াত? যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি যখন, আসবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।